হাই, গুড আফটারনুন এভরিওয়ান। ওয়েলকাম টু বুনিয়াদ স্টাডি কেয়ার। হ্যালো, আমি যিশু স্যার। তোমাদের সকলকে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা। তো গাইজ, এর আগের দুটো ভিডিওতে আমরা 2019-এর ক্লাসেপে আসা জিকেগুলোকে সলভ করে নিয়েছি। আশা করি ভিডিওগুলো তোমাদের অবশ্যই ভালো লেগেছে। তো চলো আজকে 2024-এ আসার মতো কিছু মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়ামসকে আমরা সলভ করি। হোপ দিস ক্লাস উইল বি ভেরি হেল্পফুল ফর ইয়োর আপকামিং ক্লার্কশিপ এক্সামিনেশন। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো গাইস, ইডিয়াম সিরিজের এখানে যে ফার্স্ট কোয়েশ্চেনটি আছে, দেখো প্রথম যে প্রশ্নটি, সেই প্রশ্নটি কী আছে দেখো। টু কিক দ্য বাকেট, ওকে, টু কিক দ্য বাকেট। এই যে টু কিক দ্য বাকেট, এই যে ইডিওমেটিক এক্সপ্রেশনটি আছে, এই ইডিওমেটিক এক্সপ্রেশনটির সঠিক যে মিনিংওয়ালা যে অপশানটি আছে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। সেটা কি আছে? অপশান এতে আছে টু লুজ। লুজ মানে হেরে যাওয়া, ওকে, হেরে যাওয়া। টু লুজ মানে হেরে যাওয়া। নেক্সট বিতে আছে টু প্লে। প্লে মানে খেলা করা, তোমরা সবাই জানো, খেলা করা, ওকে। অ্যান্ড সি নম্বরে কী আছে? সি নম্বরে আছে টু ডাই, অর্থাৎ মারা যাওয়া, ওকে, মারা যাওয়া, ওকে। অ্যান্ড ডি নম্বরে আছে টু ফাইট, অর্থাৎ লড়াই করা, ওকে, লড়াই করা, ঠিক আছে। তো দেখো, এই টু কিক দ্য বাকেট, এই ইডিওমেটিক এক্সপ্রেশনটির সঠিক মিনিং যেটা প্রকাশ পাচ্ছে যে অপশানটিতে, সেটা কিন্তু হচ্ছে টু ডাই, অর্থাৎ মারা যাওয়া, ওকে। চলো নেক্সট অপশানে যাই, নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট প্রশ্নটি কী আছে? নেক্সট প্রশ্নটি আছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওকে। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ সাদা কালো, সাদা কালো, এই যে ইডিওমেটিক এক্সপ্রেশনটি আছে, তার সঠিক উত্তর কোনটি হবে? দেখো অপশান এতে আছে ইন রিটেন ফর্ম, অপশান বিতে আছে ইন আ সিক্রেট ডিল, অপশান সিতে আছে ইন আ পোয়েটিক ফর্ম, অপশান ডিতে আছে আ বিউটিফুল সিন, ওকে। তো আমরা এগুলোর মানে তো সবাই জানি, কি আছে ইন রিটেন ফর্ম মানে হচ্ছে লিখিত রূপ, কোনো কিছুর লিখিত রূপ, ওকে, লিখিত রূপ, সেটাকে বলেছে রিটেন ফর্ম। সিক্রেট ডিল মানে হচ্ছে গোপন কোনো চুক্তি হওয়া বা সন্ধি হওয়া, ওকে, গোপন চুক্তি, ওকে। ইন আ পোয়েটিক ফর্ম মানে হচ্ছে কাব্যিক স্টাইলে যদি কোনো কিছু হয়, কাব্যিক শৈলী, ওকে, কাব্যিক শৈলী। আর ডিতে কি আছে? আ বিউটিফুল সিন। বিউটিফুল সিন মানে হচ্ছে কোনো সৌন্দর্যপূর্ণ, ওকে, নান্দনিক কোনো দৃশ্য, ওকে, নান্দনিক কোনো দৃশ্য, ওকে, নান্দনিক দৃশ্য, ওকে। তো এখানে সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে অপশান এ, ইন রিটেন ফর্ম, ওকে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর অর্থ হচ্ছে ইন রিটেন ফর্ম, ওকে। চলো 3 নম্বর প্রশ্নটি দেখি। দেখো ইন কোয়েশ্চেন নাম্বার 3, ইউ কান জাজ আ বুক বাই ইটস কভার। দেখো এটা তথাকথিত, সবসময় কিন্তু এই ধরনের আমরা ইডিয়মস ব্যবহার করে থাকি, টু জাজ আ বুক বাই ইটস কভার, ঠিক আছে। তো চলো আমরা অপশনগুলোকে একবার দেখি। কি বলেছে এখানে? দ্য কাভার অফ আ বুক ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ কোনো বইয়ের কাভার যখন গুরুত্বপূর্ণ হয়, ইম্পর্টেন্ট হয়, ওকে, এক। আর অপশান বিতে কী আছে? রিড দ্য বুকস কেয়ারফুলি, অর্থাৎ বইকে ভালোভাবে পড়া, ওকে, কোনো বইকে ভালোভাবে পড়া। অ্যান্ড অপশান সিতে ডোন্ট বি জাজমেন্টাল, অর্থাৎ সবসময় বৈচারিক না হওয়া, সবসময় কোনো কিছুকে মানে কোথাও জাজমেন্ট পাস না করা কোনো বিষয়ের ওপর, সেটা। অ্যান্ড অপশান ডিতে কী আছে? আউটার অ্যাপিয়ারেন্স ডাজন্ট ইন্ডিকেট দি ক্যারেক্টার, ওকে, কোনো কিছুর বাহ্যিক রূপটা কিন্তু তার ভেতরে যে ক্যারেক্টার, তার চারিত্রিক কোনো বৈশিষ্ট্যকে প্রকাশ করে না। সো আই থিঙ্ক দিস ইজ দি কারেক্ট অপশান, অর্থাৎ কোনো বইয়ের কাভার দেখে যেমন বইয়ের ভেতরের ম্যাটেরিয়ালকে আমরা জাজ করতে পারি না, তাই কোনো জিনিস বা যে কোনো বস্তু বা যে কোনো মানুষের বাইরের আবরণ দেখে, আভূষণ দেখে কিন্তু তার ভেতরের ক্যারেক্টার আমরা জাজ করতে পারি না। সো দিস ইজ দি কারেক্ট অপশান, ওকে। দেখো 4 নম্বর, 4 নম্বরে কী আছে? ইন স্পাইট অফ অল হিজ ব্র্যাক হি হ্যাড টু ইট হাম্বল পাই, ওকে। এখানে একটি ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ব্র্যাক। ব্র্যাকের মানে হচ্ছে দম্ভ। ব্র্যাক এই ওয়ার্ডটির মানে কিন্তু হচ্ছে দম্ভ, অর্থাৎ তার দম্ভ থাকা সত্ত্বেও হি হ্যাড টু ইট হাম্বল পাই। তো হাম্বল পাই এর এই সেন্টেন্সটাতেই কিন্তু একটা এমন অর্থাৎ একটা মিনিং প্রকাশ করছে এই সেন্টেন্সটি, সেটাতেই কিন্তু অপশানগুলোর থেকে আমরা কিন্তু যখনই এটাকে করবো, একটু শর্টিং করবো, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো। দেখো অপশানগুলো দেখলেই বুঝতে পারবে সেটা কি আছে। অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চাওয়া, ওকে, ক্ষমা চাওয়া, এটাকে বলে অ্যাপোলোজাইজ, ফাইন। চলো বিতে কী বলেছে? সারেন্ডার। সারেন্ডার মানে সমর্পণ করা, ওকে, সমর্পণ করা, সারেন্ডার করা। অ্যান্ড লিভ মানে ত্যাগ করা, তোমরা জানো লিভ মানে ত্যাগ করা, কোনো কিছুকে ত্যাগ করা। অ্যান্ড ইট হিজ ফুড, তার খাবার খাওয়া, অর্থাৎ খাবার খাওয়া, কেউ কারো প্লেটের খাবার খাচ্ছে, খাবার খাওয়া, ওকে। সো
সো দেখো ইট হাম্বল পাই এর যে সঠিক উত্তরটি হয়ে যাবে সেটা হয়ে যাবে কিন্তু অ্যাপোলোজাইজ। ওকে, অনেক দম্ভ থাকা সত্ত্বেও কিন্তু তাকে ক্ষমা চাইতে হলো। আমি তাই কিন্তু তোমাদেরকে প্রথমে সেন্টেন্সটাতে বোঝাচ্ছিলাম। ঠিক আছে, তো চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো নেক্সট প্রশ্নটি অর্থাৎ 5 নম্বর প্রশ্নটি কী বলেছে, আ ওয়াইল্ড গুজ চেস। ঠিক আছে, আ ওয়াইল্ড গুজ চেস অর্থাৎ বুনো হাঁসকে তাড়া করা, বুনো হাঁসের পেছনে ছোটা। এটার যদি আমরা আক্ষরিক অর্থ দেখি সেটা হচ্ছে বুনো হাঁসের পেছনে ছোটা বা পেছনে দৌড় করা। ওকে, দৌড়ানো। গুড। তো চলো অপশনগুলো দেখে নিই। অপশন কী বলেছে, টু গো টু হান্টিং অর্থাৎ শিকারে যাওয়া। এটা কিন্তু একদম পাতি মিনিং হয়ে গেল। ঠিক আছে, শিকারে যাওয়া। ওকে, শিকারে যাওয়া। অ্যান্ড দেন বি নম্বরে কী বলেছে, টু গো অন আ ফুলিশ ফ্রুটলেস সার্চ অর্থাৎ এমন একটা কাজে যাওয়া বা এমন কিছুর পেছনে ছোটা যেখান থেকে আদতে কোনো রকম কোনো ফ্রুট আমরা পাবো না, অর্থাৎ আদতে কোনো রকম কোনো ফল আমরা কিন্তু পাবো না। এরকম কোনো কাজ করা, এরকম কোনো ব্যক্তির পিছনে সময় দেওয়া, এরকম কোনো অ্যাম্বিশনকে নিয়ে চলা, দ্যাট ইজ দি রিয়েল মিনিং অফ আ ওয়াইল্ড গুজ চেস। ওকে, সো দিস ইজ দি কারেক্ট অ্যান্সার। ওকে, বলে দিলাম টু চেস ওয়াইল্ড গেস। এটা কিন্তু একদম আক্ষরিক, একদম পাতি হয়ে গেল এটা, অর্থাৎ কোনো বুনো হাঁসের পেছনে ছোটা। ওকে, যেটা আমি তোমাদেরকে আগে বললাম। টু প্রোটেক্ট মানে কোনো কিছুকে রক্ষা করা। ঠিক আছে, কোনো কিছুকে রক্ষা করা। সো দিস ইজ अगेन ইনকারেক্ট। ওকে, চলো দেখো তোমাদের কিন্তু আমি একটা জিনিস বলে দিই, যখনই ইডিয়াম আসবে না, যখনই ইডিয়াম আসবে তোমরা ইডিয়ামের ক্ষেত্রে কি দেখবে, 4টা অপশান তোমরা পাবে। অপশান এ পাবে, অপশান বি পাবে, অপশান সি পাবে, অপশান ডি পাবে। ওকে, তোমরা দুটো অপশান, অন্তত দুটো অপশান তোমরা পাবে একদম পাতি, একদম পাতি, যেগুলো একদম ওই যে ইডিয়মসটা আছে সেই ইডিয়মসের শুধুমাত্র আক্ষরিক অর্থকে প্রকাশ করবে, এরকম তোমরা দুটো পাবে। আর দুটো পাবে একটু ট্রিকি। ওকে, একটু ট্রিকি পাবে দুটো। এই ট্রিকি দুটোর মধ্যে তোমাদেরকে একটিকে ক্যান্সেল করতে হবে, আরেকটিকে কিন্তু রাইট করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তো ইডিয়মসগুলোকে যখনই তোমরা হ্যান্ডেল করবে তখনই তোমরা এইভাবেই কিন্তু হ্যান্ডেল করবে। আদারওয়াইজ তোমরা শুধু যদি এর আক্ষরিক দিক থেকে চিন্তা করো তাহলে কিন্তু ভুলটাই করে আসবে। ওকে, তো চলো নেক্সটটা দেখি। নেক্সট এখানে কী বলেছে, হোল্ড ফায়ার। হোল্ড ফায়ার এর আক্ষরিক অর্থ কী দেখাচ্ছে, দেখো হোল্ড ফায়ার মানে হচ্ছে আগুন ধরানো, কোনো কিছুতে আগুন ধরানো। ঠিক আছে, এটা কিন্তু এর আক্ষরিক একটা অর্থ আছে। ঠিক আছে, হোল্ড ফায়ার। ওকে, হোল্ড ফায়ার। তো কী আছে, টু ডিলে ডুইং সামথিং কোনো কিছুকে দেরি করা, মানে কোনো কিছু করতে দেরি করা। আর বি নম্বরে কী আছে, ক্যাচ ফায়ার আগুন ধরানো। না একদম ওই মিনিংটাই থাকবে, একদম পাতি একটা মিনিং অপশান থাকবেই। প্রিভেন্ট ফায়ার অর্থাৎ আগুন নেভানো, আগুন নেভানো। ওকে, আগুন নেভানো। গুড। আর কি আছে, ম্যাগনিফাইং ফায়ার অর্থাৎ আগুনকে আরও দাউ দাউ করে জ্বলতে দেওয়া, আগুনের যে আঁচটা সেটাকে বাড়িয়ে দেওয়া। ঠিক আছে, বাড়ানো, আগুন জ্বলাটাকে বাড়ানো। ঠিক আছে, তো এখানে দেখো এই যে অপশানটা আমরা পেলাম এটা কিন্তু হবে না, এই যে অপশানটা আমরা পেলাম এটাও কিন্তু হবে না, এই যে অপশানটা আমরা পেলাম এটাও কিন্তু হবে না। দেখো আক্ষরিক অর্থের সাথে যদি মিল থাকে এমন অপশান দেওয়া থাকে তোমরা বুঝে নেবে ইডিয়ামের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। ইউ হ্যাভ টু ফাইন্ড সামথিং ডিফারেন্ট ইন মিনিং অর সামথিং হুইচ হ্যাভ ডিফারেন্ট, ওকে, হুইচ হ্যাজ ডিফারেন্ট মিনিং। ওকে, একটা ডেপথ মিনিং আছে, এরকম একটা অপশানকেই কিন্তু তোমাদেরকে বের করতে হবে। দেখো তাহলে অপশান কী হবে, অপশান এ হয়ে যাবে কিন্তু কারেক্ট। কী আছে, টু ডিলে ডুইং সামথিং কোনো কিছুকে করতে দেরি করা। ওকে, ফাইন, চলো নেক্সট দেখো 7 নম্বর প্রশ্নটি কী আছে, টু টেক আপ দ্য গ্রান্টলেট। ওকে, টু টেক আপ দ্য গ্রান্টলেট এর অর্থ কী আছে, অর্থাৎ এই ইডিওমেটিক এক্সপ্রেশনটা বা এই ফ্রেজটার সঠিক উত্তর কী হবে। দেখো অপশন এতে কী আছে, টু রিফিউজ। রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, প্রত্যাখ্যান করা। ওকে, প্রত্যাখ্যান করা, ফাইন। বি নম্বরে কী আছে, বিতে আছে টু অ্যাপ্রিসিয়েট কোনো কিছুর প্রশংসা করা। ওকে, প্রশংসা করা, অ্যাপ্রিসিয়েট। আর টু মুভ চলে যাওয়া, সরে যাওয়া। ওকে, চলে যাওয়া বা সরে যাওয়া, টু মুভ। টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ অর্থাৎ কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা। ঠিক আছে, কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা, চ্যালেঞ্জ গ্রহণ করা। ওকে, গ্রহণ করা, এই চ্যালেঞ্জ গ্রহণ করা। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতেই পারছো টু টেক আপ দ্য গ্রান্টেড এর অর্থ কিন্তু হয়ে যাবে টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, কোনো চ্যালেঞ্জকে গ্রহণ করা। এগুলো কিন্তু হবে না, এটাও হবে না, এটাও হবে না, অ্যান্ড দিস উইল অলসো বি ইনকারেক্ট। ওকে, তো চলো নেক্সট
দেখো 8 নম্বর প্রশ্নটি দেখো, 8 নম্বর প্রশ্নতে কী বলেছে, হি ট্রাইড বাই অল মিনস, সে সব দিক দিয়ে চেষ্টা করেছে, অর্থাৎ বাই হুক অর বাই ক্রুক টু উইন দ্য কেস, অর্থাৎ এই কেসটাকে জেতার জন্য সে কিন্তু সব রকম পথ অবলম্বন করা, সব রকম পথ বাই হুক আর ক্রুক মানে হয় কোথাও ব্রাইফ দিয়ে হোক, অর্থাৎ ঘুষ দিয়ে হোক, বা কোনো মিথ্যে সাক্ষী দিয়ে হোক, অর্থাৎ একদম যতগুলো রাস্তাকে ইউজ করা যায় টু উইন দ্য কেস সে কিন্তু ব্যবহার করেছিল। তো বাই হুক আর ক্রুক মানে হচ্ছে সমস্ত দিক দিয়ে চেষ্টা করা। তো অপশানটা দেখে নিই আমরা অপশানগুলোকে। বাই এনি মিনস ফেয়ার অর ফাউল, ফেয়ার মানে হচ্ছে সঠিক, ফাউল মানে হচ্ছে মিথ্যে, অর্থাৎ সত্য এবং মিথ্যে। ওকে, সত্য এবং মিথ্যে, যেমনটাই হোক। অর বাই মানি, টাকা দিয়ে। অর বাই ম্যান পাওয়ার, অর্থাৎ ক্ষমতা দিয়ে, মানুষের সহায়তা নিয়ে, ঠিক আছে। মাসেল পাওয়ার, সেটাও কিন্তু ক্ষমতা দিয়ে, একটা মানুষের দ্বারা, আর একটা হচ্ছে নিজের ক্ষমতা বলে কোনো কিছু করা। তো ঠিক আছে, তো এখানে এই বাই হুক অর ক্রুক এর কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে বাই এনি মিনস ফেয়ার অর ফাউল। সো অপশান ইজ কারেক্ট। সো ইন কোয়েশ্চেন 9 চলো দেখি। শি ইজ আ লিটিল আন্ডার দি ওয়েদার। আন্ডার দি ওয়েদার, এই যে ইডিয়মটি আছে আন্ডার দি ওয়েদার মানে হচ্ছে কি, যে একটা কন্ডিশনের মধ্যে থাকা, সেটা আন্ডার থাকলে খারাপের দিকে যাবে, নেগেটিভ কোনো কন্ডিশন সেটা বোঝায়, ঠিক আছে। টুডে, সে আজকে একটু আন্ডার দি ওয়েদারের মধ্যে আছে। তো কী আছে, অপশান এতে আছে ফিলিং আনওয়েল, অপশান বিতে আছে টু সিঙ্ক উইথ দি ওয়েদার, অপশান সিতে আছে ফিলিং এক্সাইটেড, আর অপশান ডিতে আছে ফিলিং স্যাড। ওকে, এখানে কী আছে, ফিলিং আনওয়েল অর্থাৎ খারাপ অনুভূত করা, অসুস্থ হওয়া, ঠিক আছে, বা সুস্থ বোধ না করা, অসুস্থ থাকা। সিঙ্ক উইথ দ্য ওয়েদার যেমন আছে সেরকমভাবে নিজেকে মিলিয়ে নেওয়া, ওকে, বা মানিয়ে নেওয়া, সেটা হচ্ছে সিঙ্ক উইথ দ্য ওয়েদার। আর কি আছে, ফিলিং এক্সাইটেড অর্থাৎ আনন্দিত হওয়া বা উত্তেজিত থাকা, অ্যান্ড ফিলিং স্যাড অর্থাৎ দুঃখী থাকা। ওকে, দুঃখী থাকা। তো এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে ফিলিং আনওয়েল। সো দিস ইজ দি কারেক্ট আনসার ফর দি ইডিওমেটিক এক্সপ্রেশন আন্ডার দি ওয়েদার। ওকে, নাও সি কোয়েশ্চেন নাম্বার 10। আই গেভ হিম আ পিস অফ মাই মাইন্ড। ওকে, আমার মনের একটা টুকরো আমি তাকে দিয়েছি, এটা হচ্ছে তার আক্ষরিক অর্থ। তো কী হয়েছে এখানে দেখো, অপশান এতে কি বলেছে, এক্সপ্রেসড লাভ অর্থাৎ ভালোবাসাকে প্রকাশ করা, অর্থাৎ ভালোবাসা প্রকাশ করেছিল। ওকে, আর অপশান বিতে আছে ফেল ইন লাভ অর্থাৎ ভালোবাসায় প্রেমে পড়ে যাওয়া। সো ইট উইল বি দিস, প্রেমে পড়ে যাওয়া। অ্যান্ড এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ অর্থাৎ রাগ প্রকাশ করা। অ্যান্ড অপশান ডিতে কি আছে, ট্রাস্টেড হিম, কাউকে বিশ্বাস করা বা তাকে বিশ্বাস করা, ঠিক আছে, বিশ্বাস করা। ওকে, চলো কী হবে দেখে নিই একবার। এ পিস অফ মাই মাইন্ড, এটার সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ অর্থাৎ ক্রোধ প্রকাশ করা বা রাগ প্রকাশ করা। ওকে, তো চলো 11 নম্বর প্রশ্নটি দেখি। 11 নম্বর প্রশ্নটিতে কী বলেছে দেখো এখানে, দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস। ওকে, যিনি গায়ক ছিলেন তার ভয়েসটা নট ইন প্রপার অর্ডার অর প্রপার ইন সাউন্ড। ওকে, দ্য ভয়েস ওয়াজ নট সাউন্ডিং প্রপারলি, ওকে, সুইটলি। তো কী হবে দেখে নিচ্ছি আমরা। লস্ট ভয়েস, নট ইন ভয়েস, লস্ট ভয়েস, ভয়েস হারিয়ে যাওয়া, স্বর হারিয়ে ফেলা, ঠিক আছে। তো এটা আক্ষরিক হয়ে গেল। টু ওয়েল, ভালো কিছু হওয়া, ভালো হওয়া। অ্যান্ড হ্যাড আ কফ অর্থাৎ সর্দি কাশিতে ভোগা বা সর্দি কাশিতে ভুগছে। ওকে, সর্দি কাশি। অপশান ডিতে কী বলেছে এখানে, অপশান ডিতে বলেছে ডিড নট সিং ওয়েল অর্থাৎ ভালো গান করতে পারেনি। দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস, তার মতলব হলো দ্যাট সিঙ্গার ডিড নট সিং ওয়েল। সো দিস ইজ দি কারেক্ট আনসার। ওকে, দেখো 12 নম্বরটি কী বলেছে, হি হ্যাড দ্য গিফট অফ দ্য গ্যাপ। ওকে, গিফট অফ দ্য গ্যাপ, এটার সঠিক উত্তর কী হবে আমরা একবার দেখে নিই। সঠিক উত্তরটি অপশান এতে কী বলেছে, অপশান এতে বলেছে ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধিমান, ইন্টেলিজেন্স, হিউম্যানিটি যার মধ্যে ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধিমত্তা, এটা হয়ে যাবে বুদ্ধিমত্তা। হিউম্যানিটি মানে মানবতা,
ইলোকোয়েন্স মানে হচ্ছে বাগ্মিতা, যে ভালো বলতে পারে, বাগ্মিতা। ওকে, অ্যান্ড গুডনেস, গুডনেস মানে হচ্ছে তার ভালোত্ব আর কি, যে মানুষটা ভালো, ভালো মন্দ জাত যে গুণটা সেটা ভালোত্ব বা ভালো গুণ। ওকে, সো দ্য গিফট অফ দ্য গ্যাফ, এই ইডিওমেটিক এক্সপ্রেশনটির সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ইলোকোয়েন্স, যে ভালো বলতে পারে, লাইক নরেন্দ্র মোদি। ওকে, like other politicians. Okay, so the politicians have good eloquence, they are eloquent, the politicians are eloquent. Okay, চলো নেক্সট দেখো 13 নম্বর প্রশ্নটিতে কী বলছে, পুটস ওয়ান ইন মাইন্ড, অর্থাৎ পুটস ওয়ান ইন মাইন্ড, অর্থাৎ কোনো কিছুকে মনে রাখা বা কাউকে মনে রাখা। ঠিক আছে, এটা সঠিক উত্তর কী হয়ে যাবে, রিজলভড, অর্থাৎ কোনো কিছুকে সমাধান করা বা কোনো কিছুর সমাধান দেওয়া, সমাধান করা বা সমাধান দেওয়া, রিজলভ। ডিসাইডেড, স্থির করা, অর্থাৎ কোনো কিছু স্থির করা। রিমাইন্ডস, কোনো কিছু মনে করা, মনে করা। অ্যান্ড রিসিভড, অর্থাৎ কোনো কিছুকে গ্রহণ করা। ওকে, গ্রহণ করা। তো এখানে কী হয়ে যাবে, পুটস ওয়ান ইন মাইন্ড, সেটা হয়ে যাবে কিন্তু রিমাইন্ডস, অর্থাৎ কাউকে স্মরণে আনা বা কাউকে মনে করা। ঠিক আছে, চলো নেক্সট 14 নম্বরটা দেখে নিই। 14 নম্বরে কী বলেছে, নো ওয়ান ডেয়ার কল ইন কোয়েশ্চেন হিজ অনেস্টি। ওকে, কেউ পারে না, কেউ সাহস পায় না টু কল ইন কোয়েশ্চেন হিজ অনেস্টি, তার যে সততা আছে তার সততাকে নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না, অর্থাৎ তার সততাকে নিয়ে প্রশ্ন করার মতন কারো কিন্তু হিম্মত নেই। ঠিক আছে, তো এটার সঠিক উত্তরটা দেখে নিচ্ছি আমরা। অপশান এতে কী বলেছে, অপশান এতে বলেছে অনেস্টি অফ পারপাস। ঠিক আছে, উদ্দেশ্যের যে সততা। টেস্ট মানে স্বাদ, আমরা জানি টেস্ট মানে স্বাদ। ফ্ল্যাটার মানে যে অনেক বেশি মানে ফ্ল্যাটারিং, মানে যার বেস নেই, যার কথাবার্তার কোনো বেস নেই, যার গভীরতা নেই, সেটাকে বলে ফ্ল্যাটার, উপরি আর কি। ওকে, অ্যান্ড চ্যালেঞ্জ মানে হচ্ছে প্রতিজ্ঞা করা। ঠিক আছে, চ্যালেঞ্জ। তো সঠিক উত্তরটি কী হয়ে যাবে, এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। অপশান ডি ইজ দি কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ চ্যালেঞ্জ। ওকে, কেউ চ্যালেঞ্জ করতে পারবে না তার সাথে। দেখো 15 নম্বর প্রশ্নটি দেখো, 15 নম্বরে কী বলেছে, এভরিথিং ওয়াজ অ্যাট 6s and 7s, 6s and 7s। ওকে, 6 এবং 7 হয়ে গেছে, সব কিছু এলো খেলো, 6-7 হয়ে গেছে একদম। তো এখানে কি বলেছে, অপশান এতে ডিসঅর্ডার্ড, অর্থাৎ কোনো কিছু ক্রম নেই, অর্থাৎ অগোছালো, ক্রম নেই বা অগোছালো আমরা বলতে পারি, অগোছালো। নট ইন প্রপার অর্ডার, লস্ট, হারিয়ে যাওয়া। ফাউন্ড মানে কোনো কিছুকে দেখতে পেয়েছিল বা দেখেছিল। অ্যান্ড সোল্ড মানে যেটা বিক্রি হয়েছিল। ঠিক আছে, বিক্রি হয়েছিল। দেখো এখানে সঠিক উত্তরটি তাহলে কী হয়ে যাবে, 6s and 7s মানে হচ্ছে নট ইন প্রপার অর্ডার। তো নট ইন প্রপার অর্ডারে এখানে একটি অপশান আছে, সেটা কি ডিসঅর্ডার, অর্থাৎ অর্ডারের মধ্যে নেই, এটা প্রপার অর্ডারের মধ্যে নেই, সাজানো নেই, ক্রমান্বয়ে নেই। ঠিক আছে, তো এটা হয়ে যাবে। দেখো 16 নম্বর প্রশ্নটা, সি আই টু আই, অর্থাৎ চোখে দেখা। ঠিক আছে, চোখ মিলিয়ে যেটাকে বলে সেটা। তো কী বলেছে এখানে, অ্যাগ্রি উইথ সামওয়ান, কারো কোনো কিছুতে রাজি হয়ে যাওয়া, অর্থাৎ কারো সাথে বা কারো প্রস্তাবে রাজি হওয়া। ওকে, কী বলেছে, টু রিমেন নিউট্রাল, অর্থাৎ একদম নিরপেক্ষ থাকা। ওকে, টু টেক ওভার, অর্থাৎ কোনো কিছুকে পাস করে যাওয়া, সারপাস করে যাওয়া। ঠিক আছে, টেক ওভার করা, পার করে যাওয়া। ওকে, টু এনজয় দ্য বেস্ট অফ বোথ, অর্থাৎ দুদিকেই সমান তালে চলা বা দুই দিকে সমান ব্যালেন্স করে নিয়ে কোনো কিছু করা। ওকে, সমানভাবে ব্যালেন্স করে নিয়ে চলা, সমান তালে চলা। ওকে, সেটা। তো সি আই টু আই, এটার সঠিক উত্তর যেটা আছে সেটা কী হয়ে যাবে, বলো কী হবে, সেটা হয়ে যাবে কিন্তু অ্যাগ্রি উইথ সামওয়ান, অর্থাৎ কারো কোনো প্রস্তাবে রাজি হয়ে যাওয়া। ওকে, তো চলো 17 নম্বর প্রশ্নটি দেখি। 17 নম্বরে কী বলেছে, হি ইজ সাচ আ গুড সামারিটান। এখানে দেখো এই সামারিটান কিন্তু ডাবল এম হবে না। ওকে, ডাবল এম হবে না, এ হবে না, এ থাকবে। ঠিক আছে, সামারিটান। সো হি ইজ সাচ আ সামারিটান কথাটার সঠিক অর্থ কিন্তু হয়ে যাবে যে মানুষটা হেল্পফুল, সাহায্যকারী বা উপকারী মানুষ, ওকে, সাহায্যকারী।
তো হি ইজ আ ভেরি ক্লেভার ম্যান, অর্থাৎ চতুর ব্যক্তি, চতুর ব্যক্তি, চতুর ব্যক্তি। আর ফুল, বোকা মানুষ। আর আ হেল্পফুল পারসন, অর্থাৎ সহায়ককারী ব্যক্তি বা সাহায্যকারী, সহায়ককারী ব্যক্তি, যে মানুষের উপকার করে, পরোপকারী ব্যক্তি। আর ব্যাড ম্যান, একজন খারাপ মানুষ, খারাপ মানুষ। তো এই যারা এই সামারিটান এই কথাটির অর্থ বুঝতে পারবে তারা কিন্তু এটাকে সঠিক করে আসবে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু হেল্পফুল। ঠিক আছে, কখনো কখনো কিন্তু কোনো পার্টিকুলার আমরা যদি ওয়ার্ডের মানে জানতে পারি তাহলে কিন্তু আমরা সেখান থেকে অপশানটাকে বের করে সঠিক উত্তরটা করতে পারি, আর যদি না জানি সেক্ষেত্রেই কিন্তু বিপদ। ঠিক আছে, তো চলো 18 নম্বর, পুল ইয়োর সেলফ টুগেদার, অর্থাৎ তোমার নিজেকে তোমার সাথে নিয়ে যাওয়া। পুল ইয়োর সেলফ টুগেদার, পুল মানে টানা, নিজেকে নিজের মতন করে বয়ে নিয়ে যাওয়া। ড্র্যাগ ওয়ান সেলফ, কাউকে টেনে নিয়ে আসা। হেল্প ওয়ান, কাউকে সাহায্য করা। গেট অ্যাংরি, রাগ করা। কাম ডাউন বাই ওয়ান সেলফ, কারো দ্বারা শান্ত হয়ে যাওয়া, একদম শান্ত হয়ে যাওয়া। ঠিক আছে, তো সেটা পুট ইয়োর সেলফ টুগেদার, এটা সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কাম ডাউন বাই ওয়ান সেলফ, কারো দ্বারা শান্ত হয়ে যাওয়া। ঠিক আছে, দেখো 19 কি বলেছে? ওয়েটিং উইথ ব্যাটেড ব্রেথ, অর্থাৎ ব্যাটেড ব্রেথ মানে একদম জোরে জোরে মানে শ্বাস নিতে থাকা, এরকম একটা অবস্থায়। ওয়েটিং উইথ ব্যাটেড ব্রেথ। ফিল ব্রেথলেসনেস, অর্থাৎ শ্বাস চলছে না, হাঁসফাঁস করছে, এরকম অবস্থা। ওয়েটিং ফর আ ডেন্টিস্ট বিকজ অফ ব্যাড ব্রেথ, অর্থাৎ মুখে কোনো রকম কোনো সমস্যা হয়েছে তার জন্য খারাপ শ্বাস বেরোচ্ছে, অর্থাৎ গন্ধ বেরোচ্ছে, সেরকম হয়ে গেলে একজন ডেন্টিস্টের জন্য অপেক্ষা করা, দাঁতের ডাক্তারের জন্য অপেক্ষা করা। নাকি ওয়েটিং টু টেক রিভেঞ্জ, অর্থাৎ কারো উপর প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করা। ঠিক আছে, প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করা। ঠিক আছে, আমি একদম শক্ত হয়ে বসে আছি, একদম শান্ত হয়ে বসে আছি। ঠিক আছে, একদম আমি মানে শ্বাস নিয়ে আমি একদম হয়ে বসে আছি। টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান। ওকে, তো সেক্ষেত্রে কী হয়ে যাবে? ওয়েটিং ফর সামওয়ান টু টেক রিভেঞ্জ। ফিল ভেরি এক্সাইটেড, এটা কিন্তু হবে না। ঠিক আছে, তো হয়ে গেল। ও সরি, আমি এখানে একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, তোমরা একটু ঠিক করে নেবে এটাকে, এটা একটু মিস্টেক হয়ে গেছে। সো ওয়েটিং ইন বেটেড ব্রেথ, একটু ঠিক করে নেবে। হ্যাঁ, ওয়েটিং ইন বেটেড ব্রেথ, তো ওয়েটিং ইন বেটেড ব্রেথ এটার কিন্তু উত্তরটা হয়ে যাবে কিন্তু ফিল ভেরি এক্সাইটেড, অর্থাৎ ওয়েটিং ইন বেটেড ব্রেথ মানে একদম মানে শ্বাস চেপে ধরে থাকা, অনেক বেশি উত্তেজিত হয়ে যাওয়া, কোনো কিছুর জন্য অনেক বেশি উত্তেজিত হয়ে যাওয়া। ঠিক আছে, তো সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু ফিল ভেরি এক্সাইটেড। ঠিক আছে, তোমরা একটু ঠিক করে নেবে। দেখো 20 নম্বরটি কী বলেছে, দেখো দ্য ট্রুয়েন্ট বয় প্রমিস টু টার্ন ওভার নিউ লিফ। ট্রুয়েন্ট মানে হচ্ছে যে ছেলেটা সৎ, ট্রুয়েন্ট বয়। ঠিক আছে, সৎ ছেলে, সৎ ছেলে। ট্রুয়েন্ট বয় মানে হচ্ছে সৎ ছেলে, যে সৎ, যার মধ্যে সততা আছে, সৎ ছেলে। ট্রুয়েন্ট বয় মানে হচ্ছে সৎ ছেলে, যে কী করছে? বয় প্রমিস টু, অর্থাৎ সে প্রতিজ্ঞা করেছে টু টার্ন ওভার আ নিউ লিফ, একটা নতুন পৃষ্ঠা বা নতুন করে জীবনটাকে শুরু করা বা নতুন একটা অধ্যায়কে শুরু করা। টার্ন ওভার আ নিউ লিফ মানে হচ্ছে নতুন অধ্যায় শুরু করা। ঠিক আছে, টার্ন টু নেচার, অর্থাৎ প্রকৃতির দিকে চলে যাওয়া, প্রকৃতির দিকে যাওয়া। আর কি বলেছে? স্টার্ট আ নিউ বেটার লাইফ, সুন্দর একটা জীবন শুরু করা, আবারও নতুন একটা জীবনকে শুরু করা, সুন্দর জীবনের শুরুয়াত, জীবন শুরু করা। ওকে, মুভ অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, কোনো জায়গা থেকে চলে যাওয়া। ঠিক আছে, চলে যাওয়া। ফাইন। চেঞ্জ ফর দ্য ওয়ার্স, অর্থাৎ খারাপের জন্য নিজেকে পরিবর্তন, কোনো খারাপ হয়েছে তার জন্য নিজেকে পরিবর্তন করা, খারাপের জন্য নিজেকে পরিবর্তন করা, অর্থাৎ পরিবর্তন করা। ঠিক আছে, পরিবর্তন করা। তো এখানে সঠিক উত্তরটি কী হয়ে যাবে? দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু স্টার্ট আ নিউ অ্যান্ড বেটার লাইফ। ওকে, নিউ অ্যান্ড বেটার লাইফ, আবার একটা নতুন করে নিউ আর বেটার লাইফ, এটা হয়ে যাবে অ্যান্ড। ওকে, অ্যান্ড। ঠিক আছে, তো গাইস এই 20টা ইম্পর্টেন্ট ইডিয়াম ছিল। ঠিক আছে, এর পরের দিন আমি অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আসবো, মেবি ইংলিশ অর জিকে, সেখান থেকে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন অ্যান্সার এবং কিছু ছোটো ছোটো টপিক তোমাদের সামনে নিয়ে আসবো। অ্যান্ড প্লিজ ডু মেনশন কি তোমাদের কী ধরনের ক্লাস চাই, যেহেতু সামনে পুজো এসছে, তোমরা জানি একটু পড়াশোনা থেকে ডিটাচ থাকবে। সো ট্রাই টু বি স্ট্রিক্ট উইথ ইয়োর স্টাডি।
আর একটু পড়ে যাও, নাহলে কিন্তু তাল হারিয়ে যাবে সম্পূর্ণ। আর আমাদের ভিডিওগুলোকে দেখতে থাকো, অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ওকে গাইজ, চলো তাহলে এখানেই ছাড়ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ফাইন, গুড নাইট, টাটা।